তো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরা খুব ভালো আছি। তো আজ বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম, ব্লগ ভিডিওটা। তো আজ দিদির বাড়িতে যাচ্ছি। কি কারণে যাচ্ছি, হঠাৎ গেছিলাম কয়েকদিন আগে, আবার কেন যাচ্ছি তো তোমরা অবশ্যই দেখতে থাকো। আর দিদির বাড়িতে কি বলো তো, মা আর বাবু সকালেই চলে গেছে। তো আমি যাইনি, শরীরটা একটু অসুস্থ ছিল বলে। তো বাবা যাবে না, কাজে গেছে, তো বাবা বাড়িতেই থাকবে। তো দেখতে থাকো, খুব খুব ভালো লাগবে ভিডিওটা, তোমরা দেখতে থাকো। তো আমি ছর্দির বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম কীরকম সেজেছি। আদৌ সাজিনি সেরকমভাবে, তো এমনি একটু সিম্পল শাড়ি পরেছি। গরমে তো এতটা সাজতে ভালো লাগেনি, তারপরে কী বলো তো, শরীরটা ভালো লাগছিল না, তো এমনি হালকা পাতলা গয়না পরেছি। তো চলো। দিদির বাড়িতে চলে এসেছি। ছর্দির বাড়িতে এসে করে দেখলাম বাবু, ভাগ্নি, ভাগনা ওরা বাড়িতে নেই, ওরা সব নদীর পাড়ে ঘুরতে গেছে। দিদির বাড়ির মানে সামনেই একেবারে নদীর পাড়। তো তাই গেছিলাম ওখানে ঘুরতে, ওদের সঙ্গে একটু তো দেখা করতে গেছিলাম। যেহেতু বাবু সকাল থেকে এসে দেখা হয়নি, বাবুর সঙ্গে দেখা করতে গেছিলাম, প্লাস নিজেও একটু ঘুরতে গেছিলাম নদীর পাড়ে। নদীর পাড়ে অসম্ভব সুন্দর হাওয়া দেয়, ঠিক আছে, মানে এই গরমে ওখানে গেলে মানে মন প্রাণ একদম জুড়েই যাবে। তো তাই গেছিলাম, আমিও গেছিলাম, আর আমার ছর্দি ভাইয়ের ননদ মানে দিদি ভাইও গেছিলো আমার সঙ্গে। তো দেখতে থাকো তোমরা। তো দেখতে দেখতে সময়টাও কেটে গেল অনেকটা, এখানে নদীর পাড়ে ঘুরতে ঘুরতে, দিদিভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে সময়টাও সুন্দর কেটে গেল। আর হ্যাঁ, তোমরাও দেখতে পেলে দিদির বাড়ি এখানে নদীর পাড়ে, ওদের এখানে ইট ভাটাও আছে, 2-3টে ইট ভাটাও আছে, ঠিক আছে। তো তারপর সন্ধেবেলা চলে গেছিলাম একেবারে মন্দিরে সন্ধ্যা আরতির সময়। তো তোমরা দেখো, জমিয়ে আনন্দ করেছিলাম, বাজি ফাটানো, তারপর আরতি দেখতে খুব খুব মজা হয়েছিল, খুব সুন্দর আনন্দ করেছি, তোমরা দেখতে থাকো। তো তোমাদেরকে তো বলাই হয়নি কি জন্য গেছিলাম দিদির বাড়িতে। আসলে দিদির বাড়িতে ওখানে শীতলা মন্দিরে পুজো হয়েছিল। তো দেখো ঠাকুরগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো ওই মন্দিরে পুজো হয়েছিল বলে, ওদের গ্রামের মন্দিরে, তো আমরা গেছিলাম বাড়ির সবাই মিলে।
তো এটা তারপরের দিন সকালে বাবু এখানে নাচছিল। এটা বোধহয় ছোট মুনু মানে ছোট ভাগ্নি বোধহয় ক্যাপচার করেছে, পরে দেখলাম ফোনে। দিদির বাড়ির কাছেই যেহেতু মন্দির, তো ওখানে বক্স বাজছিল, হ্যাঁ গান বাজছিল, তো তাই বাবু এখানে নাচছিল। তো বাবু জমিও আনন্দ করেছিল আমাদের মতোই। তো এইসব ব্যাপার মোটামুটি। তো তারপরে আইসক্রিম খাওয়ার জন্য সব চলে গেছিলাম। আইসক্রিম আনতে দাদা বউ গেছিলো আমাদের জন্য আনতে। তো তারপর একেবারে বিকেলে ভিডিওটা করেছিলাম আগের দিনের মতো। আজও আমরা নদীর পাড়ে গেছিলাম, দিদির বাড়িতে এসেছি আর নদীর পাড়ে যাব না তা কি করে হয় বলো। তো নদীর পাড়ে গেছিলাম এই ভিউগুলো উপভোগ করার জন্য। তো পাড়ার কিছু ভাগ্নি ভাগনা, আমার নিজের ভাগ্নি ভাগনা, ওরা সবাই গেছিলো। তো দেখতে থাকো কতটা আনন্দ করেছিলাম। তো তারপরে একেবারে সন্ধ্যায় মন্দিরে গেছিলাম দিদিভাইয়ের এখানে। শীতলা মঙ্গল না প্রথম দিন শীতলা মঙ্গল হয়েছিল, এটা চণ্ডীমঙ্গল হয়েছিল। আমরা সত্যি খুব ভালোভাবে উপভোগ করছিলাম। আমি এগুলো যদিও সেভাবে দেখি না, হয় বাড়ির আশেপাশে পুজো পার্বণ হলে, কিন্তু আমিও দেখেছি, খুব আনন্দ পেয়েছি। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। লাভ ইউ অল ফ্রেন্ড।